আল্লাহ তাআলার আপনার কাবা ঘরের কাছে বাইতুল্লাহ শরীফের কাছে আমার দয়ার নবী আবার নামাজে নিয়াত বাঁধলেন। বলো কোনদিন নবীকে নারাজ হয়েছে, নিরাশ হয়েছে? ভাই গো, দুনিয়াতে আসার পরে আমার মায়ার নবী দয়ার নবী আপনার দেখলেন বাবা হারা, কেন না 6 থেকে 6.5 বছর বয়স, কোন রিওয়ায়াত বলে 5 থেকে 5.5 বছর বয়স। আল্লাহর নবী বাড়ির থেকে বাহির হইয়া রাস্তার ধারে দেখতেছে বৈকাল টাইম হয়ে গেছে। বৈকাল টাইমে ছেলেরা সবাই খেলাধুলা করে। নিজের আব্বা চলে আসলেন। আব্বা আসার পরে প্রত্যেকের ছেলেদের বাবা এসে বলতেছেন, হারেস এ দাঁড়াও, আবু তালেব এদিকে এসো, গাফফার এদিকে এসো, আবু তোহা এদিকে এসো, জানান এদিকে এসো। সবকে নাম ধরে ডেকে 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 নেওয়া হয়। গায়ের ধুলাবালি এগুলো ছেড়ে দিয়ে নিজের বুকে করে কোলে করে তুলে নিয়ে চলে গেলেন। গ্রামের ছেলেরা যারা খেলাধুলা করতেছিল একে একে সব ফুরিয়ে গেল। রাস্তায় আর কোনো ছেলে নাই। আর দেখা গেল অবশেষে একটা সাবি দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। ওটাই হলেন আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার একাই দেখলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। প্রত্যেকের বাবা এসে কোলে নিয়ে চলে গেল। আমার বাবা থাকলে আমারেও কোলে তুলে নিয়ে চলে যেত, কিন্তু নবী জানেন আমার বাবা নাই, আমার বাবা পৃথিবীর বুকে বেঁচে নাই। নবী জানেন, কিন্তু মার কাছে এই সবকটা আজকে দিব। মা আমিনা বলতেন, আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার খবরদার, সূর্য ডুবে যাবার পরে বাড়ি আসবা না, সূর্য অস্ত যাওয়ার আগে তুমি আমার বাড়ি চলে আসবে। ইয়ে চললে আমি না জানেন যে যদি আমার ছেলে হারিয়ে যায়, খোঁজার মতো ধরার মতো আমার পৃথিবীতে মানুষটা নাই। এই জন্য মাথার তাজ, আমার মাথার মুকুট, আমার স্বামী পৃথিবী থেকে চলে গেছে। কে রাতের বেলায় খুঁজতে যাবে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে? কে খুঁজে খুঁজে আমার বেটাকে নিয়ে আসবে? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, মার কথা আমার নবীর কর্ণকুহরে আছে। সন্ধ্যা ডোবার আগে নবী চলে যায় বাড়ি, কিন্তু আজ দেখা গেল সূর্য ডুবে গেছে, সূর্য অস্ত চলে গেছে। বন্ধুরে আমার বাড়ি পৌঁছালেন নিজের বাপের কাছে, নিজের দরজার কাছে, নিজের আপনার বাড়ির কপাটের কাছে গিয়ে নবী পাক দাঁড়ালেন। দাঁড়িয়ে আছেন হযরতে আমেনা, আমার জায়গা তাকিরা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে দেখতেছেন আমার ছেলে আসছে। ওই তো নূরের নবী চলে আসছে। আমার কাছে নেওয়ার ফোনে আমি জিজ্ঞাসা করলাম, ও বাবা এত দেরি কেন হয়ে গেল? তোমাকে না বলেছে সূর্য ডোবার আগে আসতে, তুমি দেরি কেন করলে? বলতেছেন, মা তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, বলো তুমি কি বলবা না? আল্লাহর নবী নূরের নবী বলতেছেন, মা তোমার কাছে একটা প্রশ্ন আছে, যদি আমি করি তুমি কি বলবা না? হযরতে আমিনা বললেন, বাবা কিসের প্রশ্ন বলো, একটা কেন তুমি 10টা প্রশ্ন করতে পারো? আল্লাহর নবী বললেন, মা ঠিক আছে থাক, আজকে ওই প্রশ্নটা বলবো। ও না দয়ার নবী গো আমার, ওই ছেলেগুলো একটু বসবা না ভাই, ওই যে সাদা ড্রেস, লাল ড্রেস, কমলা ড্রেস, বসবা না ভাই, ওখানেই বসো। যদি এদিকে আসতে মন না চায় তো ধুলাতেই বসো, রোডেই বসো তো ভালো, কিন্তু একটু বসতে হয়ে। দয়া নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তায়েবান গোরেতে মল, যেতে চাই তোমার দারেতে মল, যেতে চাই তোমার দারেতে। একবার মুখ খুলে বলেন তো সুবহানাল্লাহ। যাক আওয়াজটা পেয়েছি, এমনি করে বলেন, নবী গো আমার, দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তায়েবান
রেতে মন যেতে চাই তোমার দারেতে মন যে এই ছেলেগুলো কথা শুনেছে সাদা ড্রেসওয়ালা কিন্তু কালো ড্রেসওয়ালা ছেলেটা বলছে আমি বসবো না শাড়ি কখন ডাক দিবে বেশি গেড়ি যেদিকে চলে এসে জিলপি কিনে নিয়ে তোমার স্ত্রী লেগে নিয়ে যেতে হবে দাঁড়িয়েছে কত আসে উম্মত তোমার আসে ভারত দেশে কত ফকির কত দরবেশ কাঁদে পাগল ভেসে নবীজি কাঁদে পাগল ভেসে একবার ইশারা যদি হয় যাব নবীজি রওজায় ইশারা যদি হয় যাব নবীজি রওজায় মনের কথা বলিব মাজারেতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে নাও তাইবা নগরেতে মন যেতে চাই তোমার দারেতে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ শের একটা লিখেছে ইউটিউবে দেখে দেখে ডাইরেক্ট শুনে যে 12 রবিউলেতে সোমবারে রদিনে দয়াল নবী কামলিওয়ালা আসিলেন ত্রিভুবনে নবীজি আসিলেন ত্রিভুবনে আজ উম্মতের মায়াতে পড়ে কাঁদে সেজদাতে জোরে জোরে সুবহানাল্লাহ উম্মতের মায়াতে পড়ে কাঁদে সেজদাতে দেখো আমিনার ঘরে ওই ভোরেতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে শের একটা লিখেছে ভালোবাসার যে আবু বকর ওমর উসমান আলী চারি জনে কেমন ভালো বেসেছিল নবী পাকের সামনে দেখো না নবী পাকের সামনে যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায় যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায় ভালোবাসো নবীকে হৃদয়েতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে নাও তাইবা নগরেতে মন যেতে চাই তোমার দারেতে যারা লাইনে দাঁড়িয়ে আছো বসে যাও ভাই ওখানে নবী গো আমার মায়ার নবী গো যারা সামনে আছো ভাই রে তাকাই এদিকে তাকিয়ে দাও বসে যাও ওখানে ওখানে বসে যাও আর নবী গো আমার দয়ার নবী গো আমার একবার ডেকে নাও তাইবা নগরেতে মন যেতে চাই তোমার তার আর একটা শের আছে বাবা শেষে লিখেছে যে আমার রাত দিবানা গোলাম তোমার ডাকি বারে বারে একবার জোরে সুবহানাল্লাহ বলে মাশাআল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ জায়গা আমরা দিওয়ানা গোলাম তোমার ডাকি বারে বারে কাছে টেনে জায়গা দিও নবী কঠিন মহাশরে নবীজি কঠিন মহাশরে যদি খুশি হও যপনে দেখা দিও স্বপনে খুশি হও যপনে দেখা দিও স্বপনে এই আর যে তোমার কদমেতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে নাও তাইবা নগরেতে মন যেতে চাই তোমার দারেতে আল্লাহুম্মা দেখি কেমন বলেন জোরে জোরে
মাশাআল্লাহ আওয়াজ দিয়ে ওয়ালা আলে মৌলানা মুহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ জোরে সাল্লি আলা মোহাম্মদ হরদম জবা চেনে গালো পাক নামে হরদম জবা শাফিয়েনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো বাবা একটা করে 10টা প্রশ্ন বলো না, আজকে না, কালকে বলবো, পরের দিন একই কেস। মক্কার ছেলেরা সবাই ঘুরিয়ে গেল, রাস্তা থেকে বাবা চলে গেল, কিন্তু আমার নবী মুহাম্মদ ওই জায়গায় দাঁড়িয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন কেটে গেল, 6 দিন পার হয়ে গেল, 7ওয়া দিন পড়ে গেল। মা গো একটা তোমারে প্রশ্ন করতে চাই, বলো। কাল বলবো। বললো বাবা সারা রাত পার হয়ে গেল, সকাল হলো, সকাল বেলাতে উঠে আমার নূরের নবী জিন্দা নবী মুখ হাত পা ধৌত করে নিয়ে নবী পাককে কয়টা খেজুর খেতে দিয়েছেন আমার আমেনা। আর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা রুটি নিয়ে বসেছেন, রাতের রুটি, বাসি রুটি বলি না আমরা, রুটি নিয়ে খাচ্ছেন। খাওয়া দাওয়া হয়ে গেল, বিশ্ব নবী নূরের নবী উঠলেন, আমেনার হাতখানাকে ধরে বলতেছেন আম্মা জান 7 দিনের প্রশ্নটা তোমার সামনে এখন আমি বলতে চাই। কি বলবে? 6 বছরের ছেলে মার কাছে বললেন আমি 7 দিনের প্রশ্ন বলবো। হযরতে আমেনা বলতেছেন বলবা না কেন, বলো, আমি তো বারবার বলতে বলেছি। বললো বাবা আমার গ্রামের সব ছেলের একটা একটা করে বাবা আছে, নবী জানেন, কিন্তু বলছেন মা আমার কি পৃথিবীর বুকে আব্বা নাই। যেমন এই কথা বলে দেওয়া আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন কি আমি বলবো? হায় 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 হায়, বেটাকে কি দিয়ে বলবো? ই আমল জিনিস যারা বাবা যদি 2টা উট চাইতো আমি দিয়ে দিতাম, বাড়ি চাইলে দিয়ে দিতাম, ভিটা চাইলে দিয়ে দিতাম। গুরুদাসপুরের ভাইরা, কালোপুরের ভাইরা, বেউচিতারার ভাইরা, যে যেখান থেকে এসেছেন একটু কান দিয়ে শোনেন আমার মায়ার নবীজির কথা। হযরতে আমিনা বলেন কোন জিনিস চাইলো? আব্বা দেখতে চাই। আর নবীজির আব্বা এখন পৃথিবীতে নাই, জগৎ ছেড়ে বিদায় হয়ে গেছে। ও দরদি ভাইরা, হযরতে আমিনা অঝর নয়নে বসে কাঁদতে লাগলেন। নবী পাক তাকিয়ে দেখতেছেন আমার মাকে একটা প্রশ্ন করেছি, কিন্তু মা শুধু কান্দে আর কান্দে, ব্যাপার কি বুঝলাম না। বললেন আম্মা জান আমি তোমার কাছে জানতে চেয়েছি আমার আব্বা আছে না নাই। হ্যাঁ তুমি বলবা হ্যাঁ নাকি না, তবে তুমি কাঁদতে লাগলে কেন? আমার দরদি আম্মা জান চোখের পানি মুছে লিয়া বলে আব্বু দয়ার নবীকে বলতেছেন বাবা রে
আমি কোন জবান নিয়ে বলবো তোমার আব্বা দুনিয়াতে নাই? এই জন্য তুমি আমার কাছে যা চাও আমি তোমারে তাই দেই। যখন তুমি রাত একটার সময় মা বলে ডাকো, এক ডাকে তোমার সাড়া দেওয়া মা গো, এক ডাকে তোমার সাড়া দেনেওয়ালে মা। আমার কাছে তুমি যদি রাত 3টায় ডাকো, আমি এক ডাকে গিয়ে তোমার কাছে আমি হাজির হয়ে যাই। আমি তোমারে ধরতে দিই না, জানতে দিই না। বাবা ওই জিনিসটাই তুমি প্রশ্ন করে ফেলেছ। বললেন মা গো, বলে দাও আমার আব্বা আছে কি নাই? মায়ার নবী দয়াল নবী, আমরা যার আদেশে, আমরা যার নূরের ওসিলায় আমরা পৃথিবীর বুকে এসেছি, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, এই দেখেন বাবা, আমার আল্লাহ নিজেই বলতেছেন হবে আপনাকে তৈরি না করলে আমি কিছুই তো তৈরি করতামই না। কিন্তু নবী গো, আমি নিজে রববিয়াতের ঝাড়ু করতাম না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের রববিয়াতের ইজহার করতাম না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আম্মা জান একটু বলে দাও আমার আব্বা আছে কি নাই? মা আমিনা বলতেছেন বাবা তোমার আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা তাহলে তুমি কান্না চুপিয়ে দাও, এবার আমার মনের কথাটা বলবো। ভয়রা, আমার দাদারা, আমার দিদিরা, আমার নবীজির মনের কথা আবার কি আছে? নবী আমার বললেন মা গো 7 দিন থেকে বলবো 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 গলিয়ে, কিন্তু বলি না কেন জানো? আমি যদি রাতের বেলাতে কথাটা বলি, আমি যদি সন্ধ্যা বেলায় বলি, তুমি একটা বাহানা দিবা যে রাতের বেলায় যাওয়া হবে না। ইয়া চললে মা গো, আমি তোমার কাছে বলতে চাই আজ সকাল বেলাতে চলো যাই দুইজনা মিলে আমার আব্বার কবর জিয়ারতে যাই। আমি জানি আমার আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই, আমার আব্দুল্লাহ দুনিয়ায় নাই। হাজিরাতে আমিনা বলেন হ্যাঁ বাবা তোমার আব্বা নাই। তুমি যখন আমার পেটে 6 মাসের ছেলে, ওই টাইমে তোমার আব্বা আব্দুল্লাহ ব্যবসার জন্য রেডি হলো। আমার কাছে দাঁড়িয়ে আমার মাথাতে হাত দিয়ে বলতেছেন আমিনা রে, তোমার পেটে সন্তান থাকলো, আখিরে জামানার নবী থাকলো, আমি তো নতুন ব্যবসায় চলে গেলাম। তবে জানি না বাড়িতে আর ফিরবো কি ফিরবো না। দুনিয়ায় বেঁচে থাকলে দেখা হবে, আর যদি দুনিয়া না থাকে আর তোমার সাথে দেখা হবে না। তবে আমি না, আমি চলে গেলাম বটে, আমি তোমাকে দেখভালের দায়িত্বটা আমি আমার বড় ভাই হারেসকে বলে গেলাম না, দেখাশোনার দায়িত্বটা আমি আমার আব্বা জানকে বলে গেলাম না, আমি তোমার দেখভালের দায়িত্ব গ্রামের লোককে কাউরে বললাম না। ওই আমি না, তোমার দেখাশোনার দায়িত্বটা আমি আমার আল্লাহর কুদরতি হাতে সঁপে দিলাম। ছেলে যেদিন আসবে পৃথিবীর বুকে আমার সালামটা আমার বেটার কানে বলে দিও। হাজরাতে আব্দুল্লাহ আজও গেলেন, কালো গেলেন, বাড়ি আর ফিরে আসা হলো না। মদিনায় ইন্তেকাল হলো। আজকে এই গুরুদাসপুরের যুবক হোক বুড়া হোক, কেউ কেউ বলতে পারবে যে আমার আজকে মত হবে না? বলতে পারবে না, কেননা হায়াত মতের মালিক হলো আমার। জোরে বলেন মাওলা। যদি এখন নিয়ে নেয়, এক্ষুনি তোমাকে রেডি হয়ে চলে যেতে হবে, হবে না? যদি তোমার রূহ বার হয়ে গেল,
সঙ্গে সঙ্গে গ্রামের লোকেরা, পাড়ার লোকেরা, নিজের বিবি বলবে ও ওই লোকটাকে আর বাড়িতে রাখতে হবে না, তাড়াতাড়ি করে কবর বানিয়ে ওকে বাড়ি থেকে বিদায় করে দাও, কেননা রাখার জিনিস নয় যে ওকে বাড়িতে রাখা যাবে। বন্ধুরে বন্ধুরে আমার আমিনা বলতেছেন, বাবা সকাল সকাল এখন কি মদিনায় যাওয়া? আল্লাহর নবী বলেন, এক্ষুনি আমি মদিনায় যেতে যাই। কত আদবদার মেয়ে, তোমার আমার মতো মামা নয়, এটা হলো আল্লাহর নবীর মা। নবীর মা মুমিন ও মুমিনাত, নবীর বাবা ও নবীর মা মুমিন ও মুমিনাত ছিল। বন্ধুরে বন্ধুরে আমিনা বললেন, বাবা আমি যাই তোমার দাদার কাছে, যদি আমারে যাইতে বলে মদিনায় যাব, আর যদি যেতে বারণ করে আমি কিন্তু মদিনায় যাব না, কেন গার্জিয়ান হিসাবে তোমার দাদাকে আমি বেছে নিয়েছি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বন্ধুরে আমি যদি তোমার দাদারা জিজ্ঞাসা করে না যাই, বলবে আমি না একটা অভদ্র মেয়ে, আমি না একটা অভদ্র মেয়ে, এই কথা যেন আমার কানে না আসে। ও ভাইজান, আমার দাদারা, আমার দয়ার নবীর আম্মা জান চলে গেলেন শ্বশুরের ঘরে। শ্বশুরের ঘরে গিয়ে দেখতেছেন জনাবে আব্দুল মুত্তালিব বসে আছে। হাজিরাতে আমিনা নিজের শ্বশুরের কাছে গিয়ে আস্তে করে বসলেন। আব্বা জান বলে, এই তো মা, এসো। কাছে বসে নেওয়ার পরে বলতেছেন, আমিনা তোমার চোখে কেন পানি রে? আমিনা তুমি কে কেঁদেছ? খবরদার আমার বেটার জন্য কাঁদবা না, এই জন্য কাঁদবা না যার যখন টাইম হবে পৃথিবী থেকে চলে যেতে হবে। বলেন, আব্বা আপনার ছেলের জন্য নয়, তবে আপনার পোতা আমার কাছে একটা জিনিস চেয়েছে, ওই জিনিসটা আমি দিতে পারিনি, এই জন্য আমার মন খারাপ হচ্ছে। বলেন, আমিনা তুমি দিতে পারলে না তো কি হবে, ওই জিনিসটা আমি দিয়ে দেব। হাজিরাতে আমিনা বলেন, আব্বা আপনি দিতে পারবেন না, এমন জিনিস চেয়েছে আপনিও দিতে পারবেন না। বলে, বলো তাহলে কি জিনিস আছে? বিদেশ থেকে হলেও আমি এনে দেওয়া হয় নাকি? বলে, হ্যাঁ। বললেন, বাবাজি আপনার পুতা এমন জিনিস চেয়েছে, আমার কাছে প্রশ্ন করেছে, মা সবারই আব্বা আছে, আমার কি পৃথিবীতে আব্বা নাই? আমি একটাবার আমার নিজের বাবাকে দেখতে চাই। আমি বললাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আব্বা ছিল, এখন বর্তমানে নাই। তোমার আব্বা জানের ইন্তেকাল হয়ে গেছে, তোমার আব্বার মাজার কবর মদিনায় রয়েছে। আমাকে প্রশ্ন করলো, মা আব্বা মদিনায় রয়েছে, মাজার আছে, কবর আছে, আমার আব্বা কত না আমার জন্য তাকিয়ে আছে, চলো যাই আমার আব্বার কবরে অন্তত হাত তুলে দোয়া তো করতে পারবো, একটু হাত তুলে বাবার কবরের কাছে দোয়া তো করতে পারবো, আমার বাবা খুশি হয়ে যাবে, আমার আব্বা খুশি হয়ে যাবে। বললো, মা চলো বাবার কবর জিয়ারতে যায়। আব্বা যান আমি তো অন্য মেয়ে হলে আমি চলে যেতাম, কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা কেন করতে আসলাম? আপনি কি মদিনায় যাবার জন্য বলছেন? না, আমাকে বারণ করছে কিন্তু নবীজির দাদা জনাবে আব্দুল মুত্তালিব। বলেন, আমিনা একটা কথা শোনো, নবী যেটা বলে ওটার নাম হাদিসে পাক, আর আল্লাহ যেটা বলে ওটার নাম হলো কোরআনে পাক। যাও মদিনা থেকে বেরিয়ে আসো, ঘুরে আসো, দেরি করো না, তাড়াতাড়ি ফিরে আসবা। হাজরাতে আমিনা বলছেন, আব্বা তাহলে বলেন কদিন থাকবো? জনাবে আব্দুল মুত্তালিব বলেন, 1 মাস থেকো। হি চললে 1 মাস দেখো, ওই মদিনাতেই তোমার বাবার বাড়ি, তুমি যাবার ফিরে চলে আসবা। যদি বাবার কানে কথা দেয় তা আমাকে কি বলবে? হয়তো তার শ্বশুর মানা করেছে, এজন্য মদিনায় আসলো আমার মেয়ে, আমার বাড়ি আসলো না। মারে কবর জিয়ারত করে তোমার বাবার বাড়িটাও বেরিয়ে এসো। বললাম, আব্বাজান ঠিকই আছে, আমি তাহলে 1 মাস থাকবো। বলে, হ্যাঁ
এক মাস থেকে এক মাসের যেন বেশি না হয়ে যায়। আমিনা বলতেছেন আব্বু এক মাসের বেশি হয়ে গেলে কি কোনো ক্ষতি হবে গো? কোনো কি আপনার ক্ষতি হয়ে যাবে? জানাবে আব্দুল মুত্তালিব বলছেন মা ক্ষতি হবে না, কিন্তু নবীকে না দেখলে আমার ভালো লাগে না। এই জন্যে যত তাড়াতাড়ি পারো তুমি বাড়ি এসো। নবীর আম্মা জান বললেন ও কাবা ঘরের মুতাওয়াল্লি আমার শ্বশুর আব্বা, আপনার সামনে আমি কথা দিলাম আমি এক মাসের 4 দিন আগে চলে আসবো, তো এক মাস পার করব না। সুবহানাল্লাহ বলেন। কত আদর্শবান মেয়ে। হযরতে আমিনা বললেন আব্বা তাহলে যাচ্ছি। শ্বশুরের কাছ থেকে বিদায় হচ্ছেন। আমিনা আসার টাইমে আব্বার হাতখানাকে গাপ করে ধরে বললেন আব্বা আমাকে ক্ষমা করে দেন, মাপ দিয়ে দেন। বলেন আমিনা তুমি আবার কি ভুল করলে যে আমার কাছে তুমি মাপ চাইতেছ? বললাম আব্বা জান আমি ভুল করি না গো, এই জন্য আপনার কাছে মাপ নিচ্ছি, ক্ষমা নিচ্ছি। জানি না আপনি এক মাস থাকার কথা বললেন, এক মাস যে জায়গায় থাকতে হবে, এক মাসের ভেতরে যদি আমার কিছু হয়ে যায়, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আব্বা আপনার সাথে আর দেখা হবে না। এই জন্য হায়াত মতের ব্যাপারে তো আমরা জানি না গো, কার কোথায় মত আছে, কে কোথায় মারা যাবে, ইন্তেকাল হবে। এই জন্য বলে বাড়িতে তুমি কাফন কিনে রাখতে পারো, আগে থেকে তুমি কবর কেটে রেখো না। কাফনটা রাখা যদি এখান থেকে বিদায় হলেন বাড়ি, ইয়ার শ্বশুরের কাছে ক্ষমা নিয়া বাড়ি যাওয়ার পরে দেখতেছেন উম্মায়মা দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহর ইন্তেকালের পরে বাড়িতে এমন সেরকম কিছু ছিল না, শুধু একটা বাঁধি ছিল আর একটা উটনে ছিল। বলল ও উম্মায়মারে তুমি আজকে রেডি হয়ে নাও, চলো আমরা সবাই মিলে মদিনা থেকে বেরিয়ে আসি, তুমিও যাবে আমিও যাব, আর আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় বেড়াতে নিয়ে যাব, নানার বাড়ি বেড়াতে যাবে রে, তোমরা রেডি হয়ে যাও। সব খাওয়া দাওয়া করে জামা কাপড় পরে নিয়া ভাইজান বাড়িতে আপনার তালা মেরে দিয়ে বাহিরে উঠনে নিয়ে দাঁড়িয়ে আছে। উঠনির উপরে এখন চড়ে যাবে, কিন্তু আমার আমেনা হাতে চাবি খানা নিয়ে মনে মনে ভাবলেন আমি কি এই চাবি নিয়ে মদিনায় চলে যাব না কারো কাছে আমি রেখে যাব। আপনার আমার ববিটি হলে লিয়া পালিয়ে যেত, বাড়িতে সুখে সাজে আলমারি আছে, কেউ হয়তো ভেঙে ফেলবে, বাড়িতে খাবার দাবার আছে কেউ খেয়ে নেবে, কিন্তু আমার আমিনা বলছেন না না চাবিটাকে আমি সঙ্গে নিয়ে যাব না, ইয়ে চললে নিয়ে যাব না। আমার মন বলতেছে কোনদিন বোধহয় আমি আর মক্কাতে ঘুরে আসতে পারবো না, আর কোনদিন আমার আসা যাবে না। যদি আমি ইন্তেকাল হয়ে যাই তাহলে এই তালা ভাঙতে হবে। দাঁড়াও, উম্মায়মা দাঁড়িয়ে আছে, নবী আমার রেডি হয়ে আছে, আমি না হাতের চাবি কানা কিনে চলে গেলেন আবার নিজের শ্বশুরের গিরে। আব্বা গো এই দেখেন আপনার চাবি কানা নিয়ে এলেন, আমার বাড়ির চাবি আপনার হাতে আমি দিয়ে দিলাম। আব্বা জান ছোট্ট 6 বছরের এতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু দেখবেন, বাড়ি ঘর দেখবেন, আমি যদি আমার কিছু হয়ে যায় আমার বেটার তো দুনিয়াতে আর কে হয়ে থাকবে না। বলল হবে না
নিজের ঘরের চাবি সঙ্গে করে নিয়ে যাও। বলে আব্বা জান আমি ঘরের চাবি নিয়ে যাব না, শ্বশুরকে দিয়ে দাও। চাবি কানা দিয়া চলে গেলেন আপনার বাইরে। দেখতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের উপরে চড়িয়ে দিয়েছে। উম্মে মা বলছে আমাকে এখনো চড়াইতে হবে, আমি না আসলে তখনও চড়াইতে হবে নাকি? ইয়া জল্লা আগে আমি বসিয়ে দেই। আল্লাহর নবী উটের উপরে বসে আছে, মা আমিনা চলে আসলেন, উটের উপরে বসে গেলেন। কিন্তু মাদারের জন্য নবুয়াত দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছে, আমিনা বসলেন সামনে আর দয়ার নবী আমার উটের পিছনে বসে আছে। উটের এবার লাগাম ধরে উম্মে মা টানছে, সেও রেডি হয়ে গেল, কেন না আমাকে মদিনায় যেতে হবে। ওই উম্মে মা টান 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 টেনে 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 এখন নিয়ে চলো। কিন্তু এত জোরে জোরে লাগাম টানছে, সিরাতে মুস্তাফা পড়ে দেখো, মাদার জন্য নবুয়াত খুলে দেখো। বাবা বলতেছে এত জোরে জোরে টানলাম, বসো আল্লাহর ইয়াক দাও, উট আগে বাড়লো না। বলবেন না একবার, আওয়াজ দিয়ে বলা যাবে? মাশাআল্লাহ, চাচার আওয়াজ বেশি লাগছে। এতগুলো লোকের ভেতরে বললো এত জোরে টানলো, এত জোরে টানলো, বাবা ওটা একটা বাগিয়ে গেল না। দেখা গেল এই টান দেওয়াতে উটের আপনার নাক কেটে গিয়া উটের নাথনে দিয়ে আপনার রক্ত বার হয়ে গেল। ওরে যুবক রে, ও আমার দেওয়ানা ভাইরা, ও নবীর পাগলারা রে, দেখেন বাবা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে নিজের আপনার চাবুক নিয়া ওই উটের পিঠে মারতে শুরু করলো। কেন তুই আগে যাবি না? চল আগে চল, এই জায়গায় দাঁড়িয়ে থাকলে কি কাম হবে? চল আগে নিয়ে চল। কিন্তু ওই উটটা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, মওলায়ে কায়নাত আমি কেন আগে যাই না? মাবুদ রে, নবীকে পিঠে নিয়া আমি আগে যাব না তো আমি কাকে নিয়ে আগে যাব? মওলা গো, আয় আল্লাহ তাআলা আমার জবানটা তুমি দিয়ে দাও, আমি নবীর মায়ের সাথে দুইটা কথা বলি। জোরে বলে এটা জবানটা দেও আল্লাহ। তাইলে আমি কেন যাচ্ছি না আগে, আমি না তো বুঝতে পারছি না। কথা বলে তারপরে বুঝবে। ওই যে আমার মাওলার কুদরতি দ্বারা জবান খসে গেল। বলেন একবার, আওয়াজ মুখ থেকে বার হচ্ছে। উঠে এখন আমিনার সাথে কথা বলবে। হযরতে আমিনা উপরে বসা, উঠনি বলতেছেন নবীর আম্মা জান, যদি আমাকে মারতে মারতে আমার গোশত গুলো আলাদা করে দাও, যদি আমাকে মারতে মারতে আমার হাড্ডি গুলোকে আলাদা করে দাও, আমি রাজি। বলেন বলেন সুবহানাল্লাহ। ওই নবীর মা, আমি কেন আগে যাচ্ছি না জানো? নবী পাককে পিঠে নিয়ে আমি যাব না তো কারে নিয়ে যাব? তো যাই না কেন? এই জন্য যায় না আমেনা, তুমি হয়তো জানো না, এই নবী যদি না আসতো আল্লাহর আরশ কুরসি হইতো না, আমার আব্দুল্লাহ হইতো না, আমিনা হইতো না, হযরতে আদম নবী হইতো না। আমার নবী ওই টাইমে নবী হয়েছিলেন যখন আদম নবী
কাদা আর পানি একসাথে মিশ্রিত ছিল। কাদা আদম পুতুল বানাবে, কাদা ভিজানো হয়েছে। হাদিস শরীফ খুলে দেখো, বাইনাল মাই ওয়াতিল। ওই টাইমে আদম নবী কাদা পানিতে যখন মিশ্রিত ছিলেন, ওই টাইমে আমার নবী নবী হয়েছিলেন। আমার দাদারা উঠনি বলতেছেন, আমি না গো, তুমিও তৈরি হইতে না, আব্দুল্লাহ হইতো না, কোন নবীর আবির্ভাব হইতো না যদি এই নবী আমার না আসতেন। আমি না গো, সুজা কথা ভালো বলা ভালো। একটা কথা শোনো, যতক্ষণ আমার নবী তোমার সামনে না বসবে, আমি কিন্তু আগে হাঁটবো না, আমি আগে যাব না। আমি না বুদ্ধিমতী মেয়ে ছিলেন, সাথে সাথে তোলার পরে আমার নবী পাককে আগে বসিয়ে না হলো। আগে বসিয়ে তারপরে এবার উটের আর লাগাম টানতে হচ্ছে না, উটের আর আপনার চাবুক মারা দরকার লাগে না। উট হাঁটতে শুরু করেছে। উটনি নিজের জবানে বলতেছিল, উম্মায় মানে আগে থেকে সরে যা। এই জন্য এখন ইস্পাহান দেশে ঘোড়া চলবে, এখন মরুভূমির জাহাজ চলবে, এখন আপনার রাজধানী এক্সপ্রেস চলবে। আগে থেকে সরে যাও, আমার সাথে তুমি হাঁটতে পারবে না। উম্মা আয়মা পিছন দিক দিয়ে গিয়া উটের পিঠে চড়ে নিল। এবারে রাজধানী এক্সপ্রেস চলছে, চলে যায় চলে যায়, যেতে 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 বহুদূর চলে গেল। একবারে মদিনার কাছাকাছি প্রায় ঢুকে গেছে। এখনো মদিনায় যেতে পারে না, ওই যাও মদিনা সামনে আছে, কিন্তু এ পাপে মদিনায় কেন দাঁড়িয়ে গেল উঠনি? সুবহানাল্লাহ। আবার যখন উঠনি দাঁড়িয়ে গেল, আমার নবীজির মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বসে আছি পেটে, কিন্তু নবী নিজের জবানে বলছেন, উঠনি রে এবার আমার মা আমেনা আগে নাই, উঠনি রে আমার আম্মা জান এবার সামনে নাই, আমি এখন সামনে বসা, কেন তুই এই জায়গায় দাঁড়িয়ে গেলে? আমরা অর্ডার দেই নাই, আমরা থামতে বলি নাই, এই জায়গায় কেন রুখে গেলে? উঠনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, এই জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। এই রাস্তায় 6 বছর থেকে আসি নাই। কয় বছর থেকে? জোরে বলেন, কয় বছর? 6 বছর থেকে এই রাস্তায় আসা যাওয়া নাই। ওই যে আপনার বাবা আব্দুল্লাহকে পিঠে করে নিয়ে গেছিলাম, খালি পিঠে করে গেলাম। তারপরে একটা বার আপনার চাচা হারেসকে নিয়ে এসেছিলাম, কিন্তু 6 বছরের ভিতরে এই রাস্তায় যাওয়া আসা নাই। এই জন্যে এই যে 3 মোহনের রাস্তা, কোনটা মদিনার রাস্তা, আমার গুম গুম লাগছে, রাস্তা ভুল ভুল লাগছে। নবীকে নিয়ে যদি রাস্তা ভুল হয়, তাহলে আমার মনে হয় আমার বড় বিয়াদবি হবে। হুজুর দাঁড়িয়ে মদিনার রাস্তাটা আমি চিনতেছি, দাঁড়িয়ে ওই মদিনার রাস্তাটা আমি দেখতেছি, কোনটা আপনার মদিনায় যাবে। সালাতো সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয়ো নবী মুস্তাফায় যেথায়। জোরে বলবা না? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মেলা লোক জমে গেছে আবার ইনশাআল্লাহ। 20 মিনিট বসবেন ভাই, ও দরদি ভাই, 20টা মিনিট। মসজিদের লোক গেছে, ওরা চলে আসবে, তারপর আপনারা উঠে চলে যান নাকি? বসবেন না? কাকে রে বলছি কিছু বুঝতে পারছি না। তো আরে মদিনা রহে বাজারের পরে, জান্নাতের এক বাগান আছে গো, আরে মদিনার ওই চত্বরের পারে, জান্নাতের এক বাজার আছে গো, সেই বাজারে শুয়ে আছে, সেই বাজারে শুয়ে আছে দয়াল নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয়ো নবী মুস্তাফায়। কেহ যদি যাও গো মদিনায়, ওরে মদিনার মাটি পেলে
চোখে দিতাম সুরমা বলে গো ওরে মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে গো চোখের জ্যোতি বাড়তো তোমার চোখের জ্যোতি বাড়তো তোমার সেই মাটি জ্যোতি লাগায় তোমরা যদি যাও গো মদিনায় এহবা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয়ো নবী মুস্তাফায় এহ যদি যাও গো মদিনায় জোরে বলেন সুবহানাল্লাহ বললো বাবা ওই উঠনি আওয়াজ দিলেন আওয়াজ দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এজন্য এখানে দাঁড়ালাম রাস্তা চিনতে ভুল ভুল লাগছে আল্লাহর নবী বলেন উঠনি রে যা তোর সামনে আমি কথা দিলাম তোর পিঠে যখন আমি বসে আছি তোমার রাস্তা ভুল হবে না আশেক দিল্লি একবার জোরে বলেন তোমার পিঠে যখন আখিরি জামানার নবী বসে আছে তোমার রাস্তা ভুল হবে না এই কথাতে আমিনা বলতেছেন মা আমিনা বলতেছেন বাবা তুমি কি রাস্তা চেনো আমার উঠনি হয়তো যাওয়া আসা করেছে এই জন্য চেনে তুমি তো কোনোদিন রাস্তা চেনোনি এই রাস্তায় কোনোদিন আসোনি হ্যাঁ আর তুমি নানার বাড়িও যাও নাই তুমি বাবার কবর জিয়ারতেও যাও নাই আজকে নতুন আজ নতুন এই জন্য তুমি কেমনে কও জি আমি তোমার পিঠে বসে থাকলে তোমার রাস্তা ভুল হবে না বলতেছেন আমার মায়ার নবী আমার দো জাহানের বাদশা আমার কালী কামলি ওয়ালা আকা মনে করিয়ে দিলেন আমিনার পিছলের ভুলে যাওয়া কথা আল্লাহর নবী বলতেছেন মা আমি যেদিন 3 দিনের ছেলে হলাম বলেন একবার সুবহানাল্লাহ বলেন আমি যেদিন 3 দিনের ছেলে হলাম তুমি আমাকে একটা রেশমি রুমাল দিয়ে ঢেকে রেখেছিলে আর আমাকে সময় দিয়া বারান্দায় ঘুম পানিয়ে দিয়ে শিলনোড় আলিয়ে তুমি কি যেন বাড়তেছিলে সেদিন ছিল 3 দিনের ছেলে আজকে নবী যে মার সাথে কথা বলছেন 6 বছরের বলতেছেন আম্মা জান আমাকে ঢেকে তুমি শিলনোড়া দিয়ে বাটাবাটি চলছে পাটনা বাড়তেছে তুমি পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখলে ওই বিছানার জায়গায় পড়ে আছে বিছানের জায়গায় আপনার রুমালের জায়গায় চাটাইয়ের জায়গায় বালিশের জায়গায় সব ঠিকই আছে বটে কিন্তু ওই বিছানের ভিতরে নবী নাই আমিনা সেদিন খুব কেঁদেছিলেন আল্লাহ স্বামী তো চলে গেল আবার তুমি একটা বেটা দিলে বেটাও শেষ হয়ে গেল অন্তরে আমার দাদা রানে আমার বললেন আমিনা বলতেছেন বলে বাবা আমার মনে নাই আর কথাটা তোমার মনে আছে আল্লাহর নবী বলতেছেন মা গো আমি ভুলে যাওয়ার জন্য আল্লাহ আমারে পাঠায় না কেন না যেদিন তোমার উদর থেকে আমি যেদিন মক্কার সরজমিনে জাবালে কুবাইসের ধরতিতে সাফা মারওয়া সংলগ্ন এলাকা আব্দুল্লাহর কোটরিতে মা আমি মক্কা ধরতিতে যখন আমি আসলাম সেদিন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলাম আজও নবী মদিনায় উম্মতি বলে কান্দে বন্ধুরে মায়ার নবী কত উম্মতের উপর দরদ কিয়ামতের দিনে সবাই নফসি 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 করে বেড়াবে আমার কি হবে আমার কি হবে সবাই বলে আমার নফসের কি হবে ওই কিয়ামতের দিনে আমার নবী বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে বন্ধু গো আমার ভাইরা গো নূরের নবী বললেন মা খামোশ হয়ে যাও মুখটা বন্ধ করে নাও আর তোমার বেটা এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা কথা শোনো আম্মা জান তুমি না বললে
বললে যে তুমি নতুন মদিনায় যাচ্ছ, নানির বাড়ি চেনো না, বাবার কবর কোনোদিন যাও নাই, কিন্তু মা তুমি আমার কথাই বোধহয় রাগ করেছ। একটাই শুধু কথা বলেছি, উঠনি রে তোর পিঠে যখন নবী বসে আছে রাস্তা ভুল হবে না, এটাই তো আমার অপরাধ। কিন্তু মা একটা কথা শোনো, শোনো শোনো, ওই যে 20 মিনিট আমি হারিয়ে গেছিলাম, ওই যে তোমার রুমালের তল থেকে গায়েব হয়ে গেছিলাম, কিন্তু ওই 20 মিনিটের ভিতরে সারা বিশ্বের অলিগলি 60 বেকা লম্বা চওড়া যত রাস্তায় আছে মা, তোমার বেটা ওই 20 মিনিটের ভিতরে দেখে নিয়েছে। আর যদি বিশ্বাস না হয়, আমি বললাম আমার জবানের কথা, যদি বিশ্বাস না হয় আমাকে তুমি এক্ষুনি জিজ্ঞাসা করো, এই যে 3 মোহরি রাস্তা গেল, এই যে একটা এইদিকে একটা পিছনে একটা সামনে, কোনটা কোন দিকে গেল আমারে বলো, আমি এক্ষুনি বলে দেব। বলবেন না সুবহানাল্লাহ? 6 বছরের পয়গম্বরে দোজাহান আল্লাহর পয়গম্বর বলতেছেন মা বলবো নাকি? মা আমিনা বলতেছেন বাবা আচ্ছা বলো দেখি এটা কোন দিকে গেল, এটা হিন্দিকে রাস্তাটা কোথায় যাচ্ছে? নবী আমার বললেন হাজা তারিকাতুল ইয়ামান। বলেন সুবহানাল্লাহ। ভুল বললেন নাকি? না না ভুল বলেন নাই, এটাই সঠিক কথাই বলেছেন, এটা হলো এই আমানের রাস্তা। আল্লাহ নবী বলতেছেন হাজা তারিকাতুল মক্কা, এটা হলো মক্কা রাস্তা, আর হাজা তারিকাতুল মদিনা, এটাই হলো মদিনার রাস্তা। আম্মা জান আমাদের ভুল হবে না, চলতে শুরু করলেন বাবা। এবারে আস্তে আস্তে আমার নবীজির দুঃখের কথা ভেসে আসছে। বন্ধু গো তোমার আমার জন্য এখনো মদিনার কবরে কাঁদছে, শুয়ে শুয়ে সেই নবীজির কথা এবারে আসছে দুঃখের কথা। মায়ার নবী আমার মায়ার নবী সাল্লাল্লাহু যেতে যেতে মোটামুটি 1.5 কিলোমিটার বাকি আছে আমার আব্দুল্লাহর কবরে পৌঁছাতে, হঠাৎ করে আবার যেন উঠনি দাঁড়িয়ে গেল, যেমনি দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী যেন নিচে নেমে গেলে, নিচে নেমে চলছে হাঁটতেছে, আমেনা উটের ওপরে চলছে। মা আমেনা বলতেছেন বাবা তুমি উটের ওপর থেকে নিচে নেমে কেন গেলে? ওপরে এসো তোমার পায়ে ফোঁসা পড়ে যাবে। বলল মা আমার পায়ে ফোঁসা পড়বে না, কিন্তু আমি আর উপরেও চড়বো না, এখান থেকে বাবার কবর আমি পায়ে হেঁটে যাবো। সুবহানাল্লাহ বলেন, পায়ে হেঁটে যাবো। দুনিয়ার মানুষ ওপরে আমি যদি থাকি বাধা দেবে না, আল্লাহ নারাজ হবে না, ফেরেশতারা আপনার বাধা দেবে না, কেউ আমারে মানা করবে না, কিন্তু আমার কাছে একটা আদব বলে জিনিস আছে, আমার আব্বা নিচে হয়ে যাবে, আমি উপরে বসে থাকবো। এই জন্যে এই 1.5 কিলোমিটার রাস্তা আমি পায়ে 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 হেঁটে হেঁটে যাব। আমি না বলতেছেন বাবা এখান থেকে তোমার বাপের কবর 1 কিলোমিটার কি 5 কিলোমিটার, তুমি আবার জানলে কি করে? বললেন মা এখন যত দূর যাব সব জিজ্ঞাসা করবা, ইয়া জানলে কেমন করে, ওয়া জানলে কেমন করে, তা না করে আমি একবারে মুহুটি মেরে দিই, আমার মা জানা জিজ্ঞাসা না করে ইয়া জানলে কেমন করে। সুবহানাল্লাহ বললেন বন্ধুরে, আল্লাহ নবী নূরের নবী এমনি করে ডান হাতটা উঠালেন, ওঠার পরে বলতেছেন মা এটাতে আল্লাহর কিতাব এসেছে, এতে লেখা আছে হাযা কিতাবু মির রাব্বিল আলামিন ফিহি আসমাউ আহলিল জান্নাহ ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাবাইরিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউজাদু ফিহিম ওয়া লা ইনকাসু মিনহুম আবাদা। আমিনাকে বলতেছেন মা এই হাতের কিতাবে লেখা আছে কারা কারা যাবে জান্নাতে, তার নাম, তার বাবার নাম, তার বংশের নামটা লেখা আছে, আখের টোটাল দেওয়া আছে।
জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুম্মা উজমিলা আলা আখিরিহিম, আখির টোটাল দেওয়া আছে যে কতজন মানুষ যাবে জান্নাতে তার খবর নবীর কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান এ বাঁ হাতের কিতাব এসেছে, এটাতেও লেখা আছে হাযা কিতাবু মির রাব্বিল আলামিন ফিহি আসমাউ আহলিন নার ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউজাদু ফিহি ওয়া লা ইনকাসু মিনহুম ওয়াদা। আম্মা জান এই হাতে মিশকাত তিরমিজি দুটাতে আছে। বললেন মা কারা কারা যাবে জাহান্নামে তার নাম লেখা আছে। জোরে ওর বাবার নাম লেখা আছে, ওর দাদার নাম লেখা আছে, ও চাচার নাম লেখা আছে, আগে টোটাল দেওয়া আছে যে কতজন মানুষ যাবে জাহান্নামে তার খবর তোমার বেটা জানে। এখান থেকে বাবার কবর কত দূর আছে আমি জানবো না, তো আমার কে জানবে? বন্ধু বন্ধু গো, আমার ভাইরা গো, আমি না সাত করে উটের পেট থেকে নেমে গেলেন, ওর যদি বাবা হয় আমারও তো মাথার তাই, তাহলে আমি এখন হেরে হেরে যাবো। দুজন মিলে হাঁটতে শুরু করলেন। আমার দাদারা, আমার ভাইরা, আমার বন্ধুরা গো, আমার সে নবী যাচ্ছে না গিয়ে আমি আছে মিডিলে, উম্মাইমা সবার পেছনে 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 করে যেতে যেতে আব্দুল্লাহর কবর জিয়ারত করা হলো। কবর জিয়ারত করে নবীজি আমার দাঁড়িয়ে আছে। দেখা গেল ওই মদিনার চারওয়াগাহের ছেলেরা, রাখাল গুলো আমার নবীজির দিকে আপনার দৌড়ে আসে। দেখে তাকিয়ে দেখো কত সুন্দর ছেলে একটা ওইখানে আপনার দাঁড়িয়ে আছে। বলো ও না ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা বলতে হবে, বলবেন তো জোরে জোরে জোরে। লজ্জা লাগছে? লজ্জা লজ্জা লাগছে না? একটু জোরে জোরে বলেন, বলো না ইয়া আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব তুই নয়নেতে মদিনা। আওয়াজ পেলাম না আরগবার ইয়া আল্লাহ তুমি রহম করো, লোক একটু বলেছে দাও জোরে জোরে। প্রত্যেকের রুজিতে আল্লাহ তুমি বরকত দিও। দেখিতে গো বাদে, এটা দুয়া, এটা দুয়া। দেখিতে গো বাদে খাজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব তুই নয়নে তে মদিনা লা মদিনা ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রওজায়ে হাজরে দিল, হাজরে দিল। যারা যারা নবী পাকের রওজায়ে হাজরে দিল, শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণা ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবী গো দিন কেটে যায়। নবীজির দিদারের
আশায় কত না রাত কেটে যায়, স্বপ্নে তে দেখা দিতে এসো না ইয়া স্বপ্নে তে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা মাশাআল্লাহ লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি মোহাম্মদ হরদম জোবা সে নিকালো মোহাম্মদ হরদম জোবা সে নিকালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার বলতেছিলাম বাবা নবী বলেন মা এগুলো সবই জানি, জান্নাতে কতজন যাবে তার খবর তোমার বেটার কাছে, আর জাহান্নামে কজন যাবে তার খবরও তোমার বেটার কাছে নাকি? তাহলে এখান থেকে আমার বাবার কবর কত দূরে আছে তোমার বেটা জানবে না তো আবার কে জানবে? সুবহানাল্লাহ। বলল মা আর ছেলে হাঁটতে শুরু করলো, ও মামা লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে। দোয়া করে পেছন দিকে তাকিয়ে দেখতেছেন ওই মদিনার আপনার ছেলেরা আমার পেছে দাঁড়িয়ে, ছেলেগুলা বলতেছে হায় আল্লাহ মেলা সন্তান দেখেছে আমার মদিনার বুকে, কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছেলে আমি দুনিয়াতে কোনোদিন দেখিনি। বাড়ি কোথায় গো? নবী আমার বলেন বাড়ি হলো মক্কা। বলতেছে তোমার বাবার নাম? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর কবর হলো এটা। সুবহানাল্লাহ বলেন নাকি? বলে আর এটা হলো মা আমার নানা নানির দেশ হলো এই মদিনাতে, আব্দুল ওয়াহাব জোহরি আমার নানা। ও তাই নাকি? বলে হ্যাঁ। এদিকে ছাগল থাকলো বড়া, কার ফসলে যাবে কে কোন দিকে যাবে এদিকে আর খেয়াল নাই, চললো আমার নবীর পেছনে পেছনে। ছেলেগুলো ছাগল ঘোরাতে আর গেল না, নবীর পেছন পেছনে আপনার চলে যায়। বলছে আয় তোরা দেখবি তো আই রে আমিনার সাথে সুন্দর এক ছেলে, ওরে চাঁদি দাগ আছে কিন্তু আমার নবী মুস্তাফাতে একটু দাগ নাই। সুবহানাল্লাহ। একবারে আব্দুল ওয়াহাবের বাড়ি পর্যন্ত গেল। আব্দুল ওয়াহাব সাহেব বলল বাবা আমার বাড়িতে আমার মেয়ে এসেছে রে, আমার নাতি এসেছে, এখন তোমরা সবাই চলে যাও, পরে আবার এসে দেখে যায়। ভেতরে ভরে দোবার বন্ধ হয়ে গেল। দোবার বন্ধ হয়ে গিয়ে থাকতে লাগলে নানা নানের বাড়িতে আরাম আসে। সকাল হয় তখন আপনার মদিনা ছেলেরা চলে আসে আমার নবী মুস্তাফাকে দেখার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কার না ইচ্ছা হয় দেখতে? নবীর কথা চাঁদেও শুনে, জোরে বলেন একবার। নবীজির কথা সূর্যেও শুনে, হ্যাঁ বরেন হরিণীতেও। ওই যে হালিমার বাড়িতে যখন বড় খাসিটা ধরে নিল, নবী আমার বলো কোন বাড়া একটু সাহস দে যে আমার হালিমার ছাগল ধরেছে। কোন বাগির এত সাহস হয়ে গেল, আমারে চিনল আমার দুধমাকে চিনল না। নবী নিজে বনের ভেতর থেকে দুধমার ছাগল নিয়ে এসেছে। একদিন দুদিন তিন দিন 4 দিন 5 দিন দিন কেটে যায়। মোটামুটি 26 দিন বাবা মদিনায় থাকা হলো। আমার দেওয়ানা ভাইরা, আমার মাস্তানা দাদারা, আশেপাশে বসে থাকা শুননেওয়ালে মা বহিনেরা, দিদিরা রে
আমার আমিনা কথাটাকে ভালো করে মনে করে রেখেছে। কোন কথাটা বলল যে আব্বা গো আমি 1 মাসের 4 দিন আগে বাড়ি চলে আসবো, তো 1 মাস পার করবো না। সুবহানাল্লাহ বলেন। তোমার আমার বহু ভিডিও বলে ভুলে যেত, কিন্তু আমি না আর যেখান থেকে কথাটা কিন্তু যায় না। মাইমা গোয়াল থেকে উঠলে বাহির করে দাও, আজকেই মক্কায় চলে যাও। সুবহানাল্লাহ, গোয়াল থেকে উঠলে বাহির হয়ে গেল, মাইমা রেডি হয়ে গেল, আমি না বের হয়ে গেলেন নবীকে সাজিয়ে গজিয়ে দিয়ে মা বাবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে শেষ বিদায় নিয়ে আমি না আজকে মক্কায় রওনা দিচ্ছে। গাড়ি নাই, ঘোড়া নাই, ট্রেন নাই, বাস নেই, লরি নেই, টেম্পো নাই। আপনার এই 500 550 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের যেতে হবে। এখন রাত লাগবে কি ভোর হবে আল্লাহ ভালো জানে। আমার স্বামী হারাম মাগো আমার মায়া আমিনা নিজের বাপ চাচাকে বলে, নিজের সবাইকে বলে, ওগো আমার জন্য তোমরা সবাই দোয়া করবা। এই জন্য রোজ মদিনায় বেড়াতে আসতে পারবো না। কিন্তু বাবা আমিনা যেদিন আব্দুল্লাহর ইন্তেকাল হয় সেদিন ঘরের ভিতরে মক্কায় বসে বসে দোয়া করেছিলেন, আল্লাহ গো ও পরওয়ারদিগারে আলম, নতুন বিয়ে হইল আর 5 মাস পরে স্বামী বিদেশ গেল, 6 মাসের বেলায় স্বামী ইন্তেকাল হইল। মাওলা স্বামী আমার ওইখানে ইন্তেকাল হইয়া ওই দেশে মাটি হইল। আল্লাহ তাআলা তোমার কাছে আমার একটা দোয়া, আমার যেদিন ইন্তেকাল হবে, আমার যেদিন মওত হবে, আমার ইন্তেকাল যেন মদিনাতে হয়। পেটে নবীকে নিয়ে আমি না দোয়া করেছিলেন, বলেন এই দোয়া কি কবুল হবে না? আল্লাহ আমি না দোয়া কবুল করেছিলেন। সবাইকে বলে হযরতে আমিনা মক্কার দিকে পাঠিয়ে দিচ্ছে। একটু আস্তে পায়ে হেঁটে হেঁটে যাবো, পায়ে হেঁটে হেঁটে যাবে, কেন না নিজের আহলে বর্গ তারা তাকিয়ে বসে আছে। হ্যাঁ, পায়দল যাচ্ছে। আর আজকে সেই রোদ, হাই রোদ, রোদ্রের তাপ পড়ছে। নবী পাক আগে, আমিনা নবীর সাইডে সাইডে যাচ্ছেন, উম্মে মা লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে। এইভাবে যেতে যেতে একবার আকাশের পানে তাকাই, একবার নবীর দিকে তাকাই, আবার আকাশের দিকে তাকাই, আবার নবী পাকের দিকে তাকান। বললেন বাবা ওই দেখো সামনে যে একটা বাবলার বাগান দেখা যায়, চলো ওই বাগানে গিয়ে একটু আরাম করে নেব, তারপরে আমরা মক্কার দিকে রওনা হয়ে যাব। কেন না আজকে খুবই রৌদ্র পড়তেছে, গরম বেশি। মা জননীর কাছে নবী আমার বলেন, আম্মা জান আর তোমাকে কি বড় রোদ লাগছে নাকি? তাইলে এই তো একটা বাড়ি, এই বাড়ির বৈঠকখানা পড়ে আছে, ফাঁকা বাড়ি, ফাঁকা বৈঠক, চলো যাই ওই বৈঠক একটু বসে নিয়ে আরাম করে তারপরে আমরা মক্কায় যাব। মা বললেন ঠিক আছে, কথা পাক্কা হয়ে গেল, চলো এখন বৈঠকে বসতে। বন্ধুরে আমার ভাইরা রে, নবীও কত আদর্শবান। মা জননীকে বললেন, আম্মা শুধু বৈঠকে বসলে হবে না, বৈঠক বালাকে একটু বলা লাগবে। জোরে বলেন, জোরে আর একবার বলেন, ওইয়া বটুক বালাকে একবার বলতে হবে, এমনি এমনি বসা যাবে না। তাই দরজার কাছে গিয়ে দয়ার নবী আমিনা সঙ্গে করে নিয়ে হাজির। দরজায় বাড়ি মারল, তাকালো বাবা, দরওয়াজা খোলো। বাড়ি থেকে বাড়িওয়ালা বলছে, কে গো তুমি? আমার দরজায় তুমি বাড়ি মারলে? বলল আমার নাম হলো আমেনা। বলল আমেনা নামের মেয়ে তো মেলায় আছে, তুমি আবার কোন আমেনা?
তোমার শ্বশুরের নাম কি? ইনি বলেন আমার শ্বশুরের নাম। চুপ করে গেছে, আদবের জন্য বলতে চাহে না, কিন্তু নবী আমার বলছেন আর শ্বশুরের নাম আব্দুল মুত্তালিব। বলে তোমার স্বামীর নাম কি? বললেন আর স্বামীর নাম আব্দুল্লাহ। ওই বাড়িওয়ালা বলল মারে তোমার সঙ্গে একটা মিঠা জজবুল আপনার জবান নিয়ে বুলবুল করে কথা কইতেছে, এটা আবার কে? নবীর মা বলতেছেন এই ছেলের নাম মোহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলের বাবা নাই, হ্যাঁ আমি তার মা। কেন কিছু হলো নাকি? বাড়িওয়ালা বলে কিসের লাগে আমার বাড়িতে আওয়াজ দিলে? হযরত আমিনা বলেন এমন কিছুর জন্য নাই ভাই, হ্যাঁ ওই যে আপনার বৈঠকখানা বাহিরে পড়ে আছে, আপনার কাঁথা নেব না, আপনার বালিশ নেব না, আপনার পাটি নেব না, শুধু একটু আরাম করে লিয়া মাটিতে বসে নিয়ে তারপরে আমরা মক্কার দিকে চলে যাব। বসার জন্য ইজাজত দিচ্ছেন কিনা? এর লাগে দরজাতে বাড়ি দিয়েছি। ও বাড়িওয়ালা বলতেছেন আমার এখানে কোনো জায়গা নাই। হায় হায় হায়, নূরে নবী যে মার দিকে তাকাচ্ছেন, এতরে পোছারে লাওয়ার পরে একটু বসার মতো জায়গা আমাদের দিল না। মা চলো এখানে আর বসবো না। বাড়িওয়ালা জানে যে আখেরি জামানা নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, মাতার নাম হবে আমেনা, আর বাবার নাম হবে আব্দুল্লাহ। শেষে আমাদের কালেমা পড়াবে। আর বাড়িওয়ালা ছিল পাকা ইহুদি। বসতে দেবে? ইহুদি বসতে দেবে বাড়িতে? ওই যে বন্ধুরে আমার মায়েরা রে, আর এখানে বসবো না, বাবুল তালাতেও বসবো না। চলো এবার উঠে চড়েলে, উঠে চড়তে চড়তে মায়ার বেটাই বলা বলে করছে। আল্লাহর নবীকে বলতেছেন আমিনা যে বাবা এবার কোন রাস্তা দিয়ে যাওয়া? এটা দিয়া যাওয়া, আবুয়া দিয়া যাবা না তাবেয়া দিয়া যাওয়া? দুই দিক দিয়ে রাস্তা গিয়ে সামনে আবার ওইখানে আপনার জমবে। বললো মা তুমি যেটা পছন্দ সেই রাস্তা দিয়ে চলো। বললো বাবা দুটাই তো পছন্দ, তবে একটা কথা বলে যে দুঃখী আর দুঃখের মর্ম দুঃখী জানে, ও সুখী কিন্তু জানে না। বললো বাবা রে যদি আবুয়া দিয়া যায় যাবার টাইমে তোমার আব্বার কবরটাকে দুই নয় একবার তাকিয়ে দেখো, কেননা ভাগ্যে আমার এটাই ছিল। বিয়ের পরে 5 মাস পরে স্বামী হারা হলে 6 মাসের বেলাতে স্বামী চলে গেল। বলল দেখতে পেলাম না তো কি হবে, একটু দূর থেকে তাকিয়ে কবরটা দেখি, তারপরে উঠে চড়ে আমরা মক্কায় যেতে। তাছাড়া অন্য কিছু লেগে লাই বাবা। নবী আমার বললেন মা এটা তো ভালোই কথা, কবর জিয়ারত করব। আর কবর জিয়ারত করতে কত ভালো লাগে, যিনি দুয়া করবে সেও নেকি পাবে, যে যার জন্য দোয়া করবে সেও নেকি পাবে। যদি বলেন সুবহানাল্লাহ। চলতে লাগলো, এবার আব্বা জানের কবর দেখতে দেখতে চলে যায়, উঠে আর চড়া হইল না। হেঁটে হেঁটে তারা বাবা চলে যাচ্ছে। কোন রেওয়াজ বলতেছে উঠে বসে তারা গেছিল, ওই জায়গায় নামলো। বন্ধুরে এবার দেখা গেল আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পেটের ভেতরে কি যেন কুলকুল করে একটু ব্যথা উঠে গেছে। এটা অন্য কেহ নয়, এটা হলো আমার নবী পাকের মা। এটা অন্য কেহ নয়, এটা কাবার আম্মা জান। এটা অন্য কেহ নয়, এটা হলো আব্দুল্লাহর বিবি সাহেবা। বন্ধুরে দেখেন তাকিয়ে আমার আমিনা বলতেছিল বাবা আমার পেটে যেন গুনগুন করে ব্যথা উঠেছে। বলে মা তাহলে কি তুমি যেতে পারো না? বললো বাবা আমার মনে হয় তোমার আব্বার কবরের কাছে আমি যেতে পারো না, আমাকে এই জায়গায় বসিয়ে দাও। ওই দেখো কবরের কাছাকাছি হয়ে গেছে, আর একটু গেলেই কবর পেয়ে যাবে। আমার দাদারা তাকিয়ে দেখা
যাচ্ছে। আমার দয়ার নবী বললেন, মা তুমি তো এখন নিচে হাঁটতেছ, ওই দেখো একটা বাবলার বাগান, ওই বাবুল তলায় গিয়া তোমাকে বাবুল গাছে হিনানা দিয়া বসিয়ে দেব, আর তোমার 6 বছরের বেটা আমার আব্বার কবরের কাছে গিয়া একটু দোয়া চাবে, একটু দোয়া করে নিয়া তারপরে উঠে চড়ে মক্কায় পাড়ি দিয়ে দেব। তাই করা হলো। চলে গেলেন আপনার আপনার বাবুল তলায় গিয়ে আম্মা জানকে হিলান দিয়ে বসিয়ে দিলেন। নূরের নবী চলে গেলেন আব্বা আর কবরে। আজকে তাকিয়ে দেখো রে আমার বিশ্ব নবী বাবার কাছে দোয়া যাবে। আজকে তাকিয়ে দেখো আজ 6 বছরের ছেলে বাবার কাছে দোয়া করতে গেছে। সারা বিশ্বের যিনি কমান্ডার, যিনি হলেন নবীদের সরদার, যিনি হলেন তাজদারে আম্বিয়া, যিনি হলেন তামাম রসুলদের টিচার, সারা জগতের পয়গম্বর, বন্ধুরে ওই নবী আব্বার কবরের কাছে এমনি করে হাত তুলে দোয়া শুরু করেছে। ও দরদি ভাইরা, আমার দাদারা, বন্ধু গো, আমার নবী আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি জানি আমি আসার আগে কোরআন শরীফ নাজিল হয়নি। সুবহানাল্লাহ বলেন। আমি আসার আগে কোরআন শরীফ নাজিল হয়নি, এই জন্য বাপ আমার পড়েনি। সুবহানাল্লাহ। আমি আসার আগে নামাজ ফরজ হয়নি, এই জন্য বাবা আমার পড়েনি। আমি আসার আগে আপনার রোজা ফরজ হয়নি, এই জন্য বাবা আমার পড়েনি। ও ভাই, কষ্ট করে দাঁড়িয়ে আছেন, রাস্তা একটু বসেন না। এত সুন্দর বয়ান হচ্ছে, নবীজির কথা হচ্ছে, তোমরা দাঁড়িয়ে বন্ধুরে আমার দয়ার নবী মায়ার নবী। বসেন ভাই, একটু বসে যান। দরদি ভাই, বারবার বলাটা ঠিক হবে না, বসে বসে শুনেন আদবের জন্য। আমার গুরদাসপুরের সুযোগ্য কমিটি ভাইরা আপনাদের জন্য এত সুন্দর জায়গা করেছে, বসার জন্য জায়গা করেছে, কায়দা স্টেজ করেছে, আর আপনারা বসছেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন। এটা এমন একটা জায়গা, আমার নবী বলতেছেন এটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন, আর একবার বলেন। এই বাগানে বসে একবার যারা দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ বলতেছে তার পিছলা 10টা গুনাহ আমি মাফ করে দিই। জোরে বলেন, জোরে বলেন। পিছলা 10 গুনাহ মাফ হলো। আমার আল্লাহ বলতেছেন তার সামনেকার আমি তাকে 10টা নেকি সঙ্গে সঙ্গে প্রদান করে দিই। মানে একবার দুরূদ শরীফ পড়লে আমি আল্লাহ তার 10টা সম্মান বাড়িয়ে দেই। বলবেন না? তাহলে একটা দুরূদ শরীফ পড়লে একবার 10টা গুনাহ মাফ হলো, 10টা নেকি দিল, আর 10টা সম্মান বাড়িয়ে দিল। ভাইজান, আপনাকে কেউ বাধা দিবে না, শুধু যদি স্টেজে বসে থাকেন কেউ আপনারে বাধা দেবে না। হ্যাঁ, এই জন্য আপনার অনুরোধ করবো যে সমস্ত ভাইরা, আমার যুবক ভাইরা দাঁড়িয়ে আছো, দয়া করে একটু বসে যাও ভাই। স্টেজটা আপনাদের জন্যই করা হয়েছে ভাই, যুবক ছেলেরা তোমাদের জন্যই করা হয়েছে। কেন বসছেন আল্লাহ ভালো জানে। হ্যাঁ, ও ভাইজান, আল্লাহু আকবার। আমি ওদের বলছি না কাদের বলছি কিছু বুঝতে পারছে না। একটু বসো ভাই। সুবহানাল্লাহ। যারা এদিক ওদিকে মেলাতে ঠেলাতে খেলাতে আছেন, বাদামে হয়তো কিনে কেটে খেয়ে এসে চট করে বসে যান, কেননা আমার পরেও মেলা বক্তা আছে, ভালো ভালো বক্তা আছে, এক্ষুনি চলে আসবে। জি হ্যাঁ, সুবহানাল্লাহ। তবে শুধু আপনাদের এই আসার জন্য আমি একটু চেয়ে বসে আছি, কেননা আমার ভাইরা আসুক, নবীর কথাতে, নবীর মজলিসে, নবীর মেহফিলে এসে বসুক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক 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 নেকি দেবে। জান্নাতের বাগান তো দুনিয়াতে সব জায়গায়। ভাইরা দোয়া করতেছে, শেষ কথাটা বলে নি আপনাদের সামনে। বলল বাবা, ধোঁয়া চলছে ওই মদিনার কবরস্থানে, নামাজ ফরজ হয় না, রোজা ফরজ হয় না। ওই টাইমে তবে আল্লাহ, আমি জানি আমার বাবা কোনোদিন লাত উজ্জার নিকটে মাথা নত করেনি। তবে আমার বাবা মানুষ, যদি কোনোদিন সাকিরা গুনাহ করে থাকে আল্লাহ তুমি ক্ষমা দিয়ে দাও।
কে দোয়া করে রে আজ মদিনার কবরস্থানে দোয়া চলছে। সুবহানাল্লাহ। এই টাকাটা কোথায় দিলেন? মাদ্রাসা। সুবহানাল্লাহ। বাপ নাই দুনিয়ায় কেঁদে ফেলেছে, বাবার জন্য দোয়া। মাবুদ গো, ইনার বাবাকে তুমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবার জন্য দোয়া হবে, নবীর বাবা নাই, কবরে দোয়া চলছে, দোয়া চলছে। আল্লাহ বললেন হাবিব আপনার বাবার জন্য দোয়া করতে হবে না, জোরে বলেন দোয়া করতে হবে না। আমার দাদারা, আল্লাহ রসুল কাঁদতেছেন, চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার মায়ার নবী কাঁদছেন, দয়ার নবী কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়তেছেন। আমার আল্লাহ বলে ইসরাইল তাকিয়ে দেখ, নবী পাক কাঁদছে। আমার মায়ার নবী কাঁদতেছে, চোখের পানি বেরিয়ে যাচ্ছে। ছোট্ট ছেলে যদি কানে, নিজেকে মায়া লাগবে। ইসরাইল রে এক কাজ করো, ওই দেখো নবী দোয়া করতেছে, নবীর মা হাত তুলে আমিন বলে শামিল হয়েছে। হায় হায়, নবীর মাও কাঁদতেছে। উম্মে আয়মান আদরি নিয়ে হাতে এমনি করে হাত তুলে দোয়া শুরু করেছে। কেঁদে যায়, কেঁদে যায়। আমার আল্লাহ বলতেছেন ইসরাইল যা, আমি খোদার হুকুম হয়ে গেল, এখন আমিনার জানটাও কবজ করে নাও, আমিনার জানটাও কবজ করে নাও। ইসরাইল কোনদিন কারোর জন্য বাধা দেয়নি, কারোর জন্য মানা করে নাই। আমার ইসরাইল আল্লাহকে ডেকে বলে, আল্লাহ নবীর বাপ নাই, বাবার কাছে দোয়া চাইছে, আমার মাকেও যদি নিয়ে নেই, নবী আমার থাকবে কার কাছে? আমার আল্লাহ তাআলা বলতেছেন ইন্নী আলামু মা লা তা'লামু, আমি যেটা জানি তোমরা কেউই জানো না। ইসরাইল রে দোয়া চলছে, এখন আমিনার জান কবজ করো। ইসরাইল আল্লাহর সাথে কি পাল্লা দেবে? চলে আসলেন, আমিনার জান কবজ হয়ে গেল। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা পড়ে গেলেন, নবীকে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ। মা পড়ে গেছে, এখানে একবার আসো। দেখো মা কেন কথা বলে না, মায়ের কথা শুনে আল্লাহর নবী এসে দেখতেছেন মা 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 করে ডাকতেছেন। নবী আমার বলেন, মা তুমি জমিনে পড়ে আছো, তোমার পেটের ব্যথা উঠেছে, শরীর বোধহয় খুবই খারাপ, কিন্তু মা গো আমি তোমাকে যদি রাতে একটাই ডাকি, রাত একটা সময়তেই এক ডাকে সারাদিনে বলে মা, আজকে কতবার তোমার কাছে মা মা করে ডাকলাম, কেন উত্তর দাও না, কেন আওয়াজ দাও না? মা তুমি কি তোমার ছেলেকে আর কোনোদিন ডাকবা না? উম্মে আয়মাকে বলা হলো, উম্মে আয়মা রে বসে যা, উটের লাগাম ছেড়ে দে, আমার মার লাগে হাত দিয়ে দে, আমার মা দুনিয়ায় আছে কিনা। আমার মাকে দুনিয়া ছেড়ে চলে গেল রে, আমার মাকে আমাকে একা করে দিয়ে পালিয়ে গেল রে। উম্মে আয়মা বসে যাওয়ার পরে দেখতেছেন মা নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উম্মে আয়মা মুখে কাপড় দিয়া ফারুকে কাঁদছে। ওই জায়গাতে আল্লাহর নবী বসে গেলেন, মার নাকে হাত দিয়ে দেখতেছেন, সত্যি আমার মা নাই, আমার মা নাই গো, তোমরা দেখো না আসিয়া, মায়া আমার চলে গেছে জগৎ ছাড়িয়া, আমার মা নাই গো। কত মাহারা আছে মা বাবের নামে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে মাদ্রাস আছে, সকলে জানেন। আমার দাদারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ব্যাপার খারাপ, এমন জায়গাতে এমন কাজ হইল, আমার মা ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার একবার পেছনে তাকা, একবার সামনে তাকা। ও ভাই, একবার পিছনে, একবার সামনে। সামনে তাকিয়ে মা বলে ডাকছেন, পেছন দিকে তাকিয়ে আব্বা বলে ডাকছেন। তবে একটা ঘটনা শুনেন বাবা, আচানক মনে হলো এখানে পানি শুরু হয়ে গেল, আকাশ থেকে কি বৃষ্টি শুরু হয়ে গেল। নবীজির চোখের পানি পড়তেছে রে ভাই, কিন্তু এই পানিটা কোথা থেকে এলো? দেখা গেল ওই গাছের উপরে পাখি বসে আছে, আমার নবীর জন্য পাখিরাও কাঁদছে।
পাখিগুলাও কাঁদছে। উম্মে মা মুখে লাগাম দিয়া কাঁদে গিয়ে উটনির চোখে পানি ঝরছে। আজ দুনিয়ার মানুষ থাকিয়ে দেখো আমার আল্লাহর অর্ডারে কিছু মানুষ এসে আমিনার দফন কাফন হবে। এখানে কবর বানালো, আমিনার শরীরে কাফন জড়ালো। মা এবারে মায় আমিনাকে নিয়ে গিয়ে কবরের ভিতরে ভরে দিল। কবর সুন্দর করে আমার মার জন্য তৈরি হয়েছে। পাটাতন শুরু হলো। এরা আপনার কুদাল নিয়ে এসেছে, এরা আপনার ফাওড়া নিয়ে এসেছে, এরা সব ব্যবস্থা করে এসেছে। নবী আমার কাছে গেলেন, কাছে যাওয়ার পরে বলছে মাকে তো আমার ভরে দিল কবরের ভিতরে। মা আবার চলে গেল কবরে। আল্লাহ নবী 6 বছরের নবী বলছেন ওগো আমার মার চাঁদ মুখখানা আগে ঢেকে দিও না, আমার মায়ের চাঁদ মুখখানা আগে ঢেকে দিও না। মায়ের পায়ের দিক থেকে পাটাতন দিতে লাগো। মার পায়ের দিক থেকে পাটাতন দিতেছে, যেমনি বুক পর্যন্ত পাটাতন এসেছে। নবী আমার বলছেন ওগো একটু দাঁড়িয়ে যাও, পাটাতন আর দিও না। মার কবরের হাসলিতে আল্লাহ নবী নেমে গেলেন। ওই যে কবরের হাসলিতে নেমে গিয়া মায়ার নবী বলতেছেন একটু দাঁড়িয়ে যাও। তারা বলল হুজুর যদি এমনি করে রেখে দিই মাটি দিলে মাটি ঢুকে যাবে। আল্লাহর হাবিব বলছে আমি বারণ করে নিজে আর দিতে হবে না, এই কথা বলি নাই। আমি বলেছি একটু দাঁড়িয়ে যাও, এই জন্য দাঁড়িয়ে যাও। দুনিয়ার মানুষ জানে কি জানে না, তবে একটা কথা তোমাদের নবীর মুখে আজকে শুনে নাও। বলে কোন কথা? ওটা হলো আমার বাবার কবর গো, জিন্দেগিতে কোনোদিন আব্বা বলে ডাকতে পাইনি, আজ থেকে মা বলে ডাকায় আমার মারও হয়ে গেল। এই জন্য মার কবরের হাসলিতে দাঁড়িয়ে আমাকে 2-3 বার মা বলে ডাকতে দেয়া। আমার মাকে 2-3 বার মা বলে ডাকতে দাও। দুনিয়ার ছেলেরা মাকে মা বলে ডাকবে। এতে মোহাম্মদ শুধু তাকিয়ে দেখবে, শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। মা ডাকায় আমার মাহরম হয়ে গেল, শেষ হয়ে গেল। মার কবরের হাসিলেতে দাঁড়িয়ে প্রথমে একবার মা বলে ডেকে উঠেছে, দ্বিতীয়বার মা বলল, তৃতীয়বার মা বলল। ওইখানে যত লোক ছিল সব বেকার হয়ে গেল। দূরে আমার ভাইরা দোয়া হবে আমার দয়ার নবীর মায়ের কবরে। আল্লাহ নবী এখনই দোয়া করবেন, ওরে বান্দা রে বান্দা, ও নবীর উম্মতেরা শুনে যাও। ও গো আমাকে 3 বার মা বলে তোমরা ডাকতে দাও। ওইখানে যত লোকজন ছিল রে বাবা সবাদের চোখে যেন পানি চলে এসেছে। আল্লাহ গো আজকে 2 জাহানের বাদশা কাঁদছি, মায়ের কবরের সামনে 2 আলামের নবী কাঁদছে, তামাম নবীদের নবী কাঁদছে। ওই দেখা উঠিনি কাঁদে, উম্মায়ে মা কাঁদে। কেন? এই জন্য কাঁদে বাড়ি থেকে এসেছিলাম 3 জন, আর বাড়ি এখন ফিরে যাব আমরা 2 জন। নবী আমার মনে ভাবছেন আমার দাদা আমাকে যদি জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আমার আমিনা কোথায়, দাদার সামনে আমি কোন জবানে বলবো যে আমার মা ইন্তেকাল হয়েছে। পাটাতন শেষ হয়ে গেল। এবার পাটাতন শেষ হয়ে যাওয়ার পরে নবী আমার দোয়া শুরু করলেন, বন্ধু গো আমার ভাইয়েরা আমার দাদারা গো, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাদ্রাসা, দেখেন
এই জায়গাতে কোরআন শরীফ পড়ানো হয়, হাদিস শরীফ পড়ানো হয়, এখানে ফাতিহা শেখানো হয়। যদি আপনার পিতা মাতার লেগে কোনো আলেম সাহেবকে ডেকে নিয়ে যান, আপনার বাড়ি যাবে, আপনি মিষ্টি দেবেন, আপনি সামনে টাকা দেবেন, তারপরে ফাতিহা দোয়া করা হয়। বন্ধুগণ, আমার নবী দাঁড়িয়ে আছে মায়ের কবরে, ওইখানে পাশে বাবার কবর, হাত তুলে দোয়া শুরু করেছে। ওই জায়গায় লাড্ডু বাটার লোক নাই রে। আজকে সাইনুলের মতো লোক থাকলে ৫,০০০ টাকা লিয়া দৌড়াতো, আই রে আই, আমার নবী দোয়া করছে, মিঠাই নাই, নাজরানা নাই, টাকা নাই, বলে হুজুর আমার অন্তত ১০০টা টাকা নেন, বলতো না, বলতো না। কিন্তু ওইখানে কেউ নাই, শুধু দোয়া চলছে। আমার ভাইয়েরা, শেষের বেলাতে 11টা ভাইয়ের কাছে 100 খান করে টাকা নিব নবীর ফাতিহার জন্য। দিতে পারবেন না? যারা গরিব গরবা হয়তো কিছু নাই, দিব মনে করছেন 1 কোটি টাকা আছে, নাই, মাত্র 100 খান টাকা একজন দেন তো, একটা ব্যক্তি দেন। মাত্র কি নাম? সুবহানাল্লাহ। দেখেন নবীর আশিক এখানে আছে কিনা। আজকে বাবা ঝুম লেগে গেছে। আমার দাদারে প্রথম 100 টাকা হলো, আমার জন্য নয়, আপনাদের দেশের জন্য, মাদ্রাসার জন্য চাইছি রে বাবা। বন্ধুরে, আজ নবীজির প্রেমী, তোমার মার জন্য তুমি দিতেছো, নবীর জন্য চাইলাম তো টকেটে টাকা নাই, এটা করবেন না। এই দেখেন 2টা হলো, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি করো। 3খানা হলো, 3টা নবীর পাকা নবীর উম্মত, সুবহানাল্লাহ। এটা দিয়া 4টা হলো, দেরি করবেন না দাদু নেই আপনার, সুবহানাল্লাহ। 4টা হয়ে গেছে। আল্লাহ তাআলা জানি না কাকে এখানে আনয়ন করে, সুবহানাল্লাহ। 5 নম্বর হলো, 6 নম্বর হলো, আমি নাম বলবো না, ভাই মনে দুঃখ পাবেন। 7টা হয়ে গেল নবীর মাদ্রাসার জন্য, 8খানা হয়ে গেল, 8, 9, 10, 11 আর 3টা বাকি আছে। তাড়াতাড়ি করে আসেন, তাড়াতাড়ি করে আসেন, সুবহানাল্লাহ। 9টা, এখানে 10টা হলো, 10, সুবহানাল্লাহ, 1টা বাকি আছে। আমার মা নাই রে, তোমরা দেখো নায়া সে মায়া আমার চলে গেছে জগৎ সাড়িয়া, আমার মা নাই রে, আমার মা নাই রে, তোরা দেখো নায়া শিয়া মায়া আমার চলে গেছে জগৎ সাড়িয়া, আমার মা নাই রে। আমি কিন্তু দেখলাম ভাই নবীর আশিক এই দেশে আছে, আমার গুরুদাসপুরের সরজমিনে নূরের নবী দুয়া করে লিয়া বাবা উম্মায়মানের কাছে এসে উটের উপর চড়ে নিয়া এবারে চললেন মক্কায়, পাড়ি দিলেন। মক্কায় গিয়া আজকে নিজের গৃহে যাবে, তালা চাবি কার কাছে? চাবি রেখে এসেছেন শ্বশুরের হাতে। আব্বা গো, নাতি থাকলো, বাড়ি থাকলো, আব্বা গো সব রেখে গেল, আমি চলে যাওয়ার পরে আমার ছেলেটাকে একটু দেখবেন। আজকে কোন দুয়ারে যাবে রে? আজ কার গিরে হয়ে যাবে রে? আমার মায়ার নবী সোজা দাদার কাছে গেলেন, দাদার কাছে, দাদার শিওরে বসলেন। দাদা বসে আছে পালট দিয়া, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দেখা গেল জিজ্ঞাসা করতেছেন, বাবা আমার আমিনা কোথায় গেছে? আমিনার কথা বলতে আল্লাহর নবীর চোখ দিয়া পটপট করে আবার গরম পানি বেরিয়ে গেল। বলতে পারে না, 32 খানা নাড়িতে আবার টান দিয়া দিল। উম্মায়মা চলে আসলে বাইরে থেকে, আসার পরে জিজ্ঞাসা করে আব্দুল মুত্তালিব, কাবা ঘরে মুতাওয়াল্লি সাহেব, যে উম্মায়মা রে, আমার আমিনা কোথায়? আমিনা কোথায়? শুধু নবী আমার কান্দে। ওই দেখেন উম্মায়মা বলেন, ও কাবা ঘরের মুতাওয়াল্লি গো, আমিনা কোনদিন আর মক্কা দেশে ফিরে আসবে না। আমিনা আসল বাড়ি উনি চলে গেছে। আপনাকে আমাকে সবকে যেতে হবে, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এই মাদ্রাসা তুমি কবুল কর। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জায়গায় গুরুদাসপুরের লোক, কালোপুরের লোক, রায়পুরের লোক, বাইপুরের লোক, বেনিদাসপুরের লোক, বিউচিতলা, সকল জায়গার লোকজন এসেছেন। যতজন আছেন ছেলেরা সমূহ, আমি গোলাম মুরসালিন সমূহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই মহা সংকটে আল্লাহর নিকটে রহমতি চাঁদবার তলে আমার সকল সুন্নি ভাইরা মায়েরা যেন জায়গা পায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি, গোলাম মুরসালিনের মুলাকাত বাকি। হায়াতে থাকলে ইনশাআল্লাহ আবার দেখা হবে।